ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চলমান যুদ্ধটা একটা বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে। বিমান হামলা, মিসাইল হামলা এবং আঞ্চলিক উত্তেজনা এর মধ্যে মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। তেলের দাম বেড়ে গেছে, জাহাজ পরিবহনের রুটগুলো বাধাগ্রস্ত হচ্ছে। বেশ কিছু আঞ্চলিক শক্তি পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে গেছে। সংঘাতের তীব্রতা বাড়লেও রাজনৈতিক কোনো সমাধানের আলো চোখে পড়ছে না। সামরিক অভিযান জারি আছে, কিন্তু চূড়ান্ত পরিণতি কোন দিকে যাচ্ছে সেটা এখনো অনিশ্চিত রয়ে গেছে। ইরান যুদ্ধ শেষ পর্যন্ত কিভাবে শেষ হতে পারে বুঝতে হলে বর্তমান যুদ্ধক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য খতিয়ে দেখতে হবে। প্রধান পক্ষগুলোর কৌশলগত হিসেব বুঝতে হবে। অর্থনৈতিক যে চাপ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছে সেটাও গভীরভাবে তলিয়ে দেখতে হবে। বিশ্লেষক আর নীতি নির্ধারকরা এখন বেশ কিছু সম্ভাব্য পরিণতি নিয়ে চিন্তা ভাবনা করছেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। ইরান যুদ্ধ কিভাবে শেষ হতে পারে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইরান যুদ্ধে সামরিক অভিযান কয়েক ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। শুরুর দিকে ইরানের সামরিক ফ্যাসিলিটি এবং নেতাদের অবস্থানকে টার্গেট করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। হামলায় কয়েক হাজার টার্গেটে আঘাত হানার দাবি করা হয়েছে। ইরানের নৌসম্পদ, মিসাইল লঞ্চার এবং ড্রোন ফ্যাসিলিটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রথম ধাপে ইরানের বহু সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিছু কৌশলবিদ রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের যে কথা ভেবেছিলেন, সামরিক হামলা সেই সম্ভাবনাকে পুরোপুরি শেষ করে দেয়। ইরানের রাজনৈতিক ব্যবস্থা দ্রুত নিজেদেরকে গুছিয়ে নেয়। সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা বানানো হয়। যুদ্ধ ইরানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি, বরং বহু ইরানির মধ্যে জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার একটা মনোবল আরও দৃঢ় হয়েছে। এই সংঘাত আধুনিক যুদ্ধের একটা প্রধান সমস্যা সামনে এনেছে। সেটা হলো সামরিক অর্জন মানেই রাজনৈতিক পরিবর্তন নয়। অতীতের বহু সংঘাতে দেখা গেছে শক্তিধর দেশগুলো যুদ্ধক্ষেত্রে সাফল্য পেয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তন আনতে হিমশিম খেয়েছে। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তানে দেখা গেছে শুধু সামরিক শক্তি দিয়ে একটা স্থিতিশীল রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কতটা কঠিন। সে কারণে ইরানের যুদ্ধের পরিসমাপ্তি বেশ কতগুলো দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। একক কোনো পরিণতি দিয়ে সেটা শেষ করা যাবে না। একটা পরিসমাপ্তি হতে পারে সীমিত সামরিক অর্জনের পর আলোচনার মধ্য দিয়ে একটা বোঝাপড়ায় পৌঁছানো। এই হিসেবে হামলাকারী মার্কিন ইসরায়েলি জোট ইরানের সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি করার পর নিজেদেরকে জয়ী ঘোষণা করতে পারে। ইরানের মিসাইল কর্মসূচি, নৌ সক্ষমতা এবং ড্রোন কারখানাগুলো আবার চাঙ্গা হতে অনেক বছর লেগে যাবে। মার্কিন ইসরায়েলি জোট তখন দাবি করতে পারবে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। ইরানের কৌশলগত সক্ষমতা তারা দুর্বল করে দিয়েছে। এরকম একটা ঘোষণার পর পরোক্ষ চ্যানেলে ইরানের সাথে কূটনৈতিক যোগাযোগ শুরু হতে পারে। ঐতিহাসিক বহু যুদ্ধ এভাবে শেষ হয়েছে। জনগণের সামনে যুদ্ধ নিয়ে কঠোর কথাবার্তা জারি থাকে, কিন্তু পরোক্ষ চ্যানেলে দর কষাকষির মাধ্যমে বোঝাপড়া তৈরি হয়। ইরান হয়তো কিছু সামরিক তৎপরতা সীমিত রাখার ব্যাপারে রাজি হতে পারে। বাহ্যিকভাবে সামরিক হামলা তখন বন্ধ হতে পারে। সেটি হলে দুই পক্ষই নিজেদের জয়ী দাবি করতে পারবে। সামগ্রিকভাবে ক্ষমতার পরিবর্তনটাও ঠেকাতে পারবে ইরান। আরেকটি সম্ভাবনা হলো দীর্ঘ যুদ্ধ। এতে সব পক্ষের শক্তি ক্ষয় হবে। এরকম একটা কৌশলের জন্য ইরানের প্রস্তুতি আছে বলে মনে হচ্ছে। ইরানের নেতাদের বিশ্বাস, প্রতিপক্ষের চেয়ে অনেক দীর্ঘ সময় তারা চাপ নিতে পারবে। নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে টিকে থাকার একটা অভিজ্ঞতা ইরানের আগে থেকেই আছে, কিন্তু প্রতিপক্ষের সেটা নেই। সেই কারণে যুদ্ধ দীর্ঘ হলে সেটাকে সুবিধাই মনে করবে ইরানের নেতারা। এই কৌশল চলতে থাকলে প্রতিপক্ষের যুদ্ধের ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে ইরান। একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হলো হরমুজ প্রণালী। সারা বিশ্বে যে তেল সরবরাহ হয় তার 5 ভাগের 1 ভাগই পরিবাহিত হয় এই পথে। পরিবহন রুটে হুমকি সৃষ্টি করে এবং তেলবাহী ট্যাঙ্কারকে বাধা দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে ইরান। যুদ্ধ শুরুর পর থেকে এরই মধ্যে তেলের দাম এমনিতেই অনেক বেড়ে গেছে।
পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টি মানেই জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠা, এমনকি তেল পরিবহনে যদি স্বল্প বাধা পড়ে বৈশ্বিক তেলের দামে তার প্রভাব পড়বে খাবারের দামে, বাণিজ্যিক সরবরাহ চেইনের ওপর। যুদ্ধের সময়টা যতই বাড়তে থাকে অর্থনৈতিক বোঝা বহু দেশের রাজনৈতিক সিদ্ধান্তকে ততই প্রভাবিত করবে। আঞ্চলিক সংঘাত পরিস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যুদ্ধ পরিসমাপ্তিতে প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পর্ক রক্ষা করে ইরান। লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য এলাকাতে এই গোষ্ঠীগুলো সক্রিয়। এই গোষ্ঠীগুলোর কেউ কেউ যুদ্ধের মধ্যে সীমিত পরিসরে হামলাও চালিয়েছে। এই গোষ্ঠীগুলো যদি তাদের সম্পৃক্ততা আরও বাড়ায়, তাহলে বেশ কতগুলো ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইসরায়েলের উত্তর সীমান্তে হেজবুল্লাহর তৎপরতা, ইরাকে মিলিশিয়া অভিযান, লোহিত সাগরে হুথিদের হামলা ইত্যাদি শুরু হলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। পরিস্থিতি সেই পর্যায়ে চলে গেলে সামরিক পথে সমাধানে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে। আরেকটি অনিশ্চয়তা তৈরি করতে পারে ইরানের অভ্যন্তরীণ ঘটনা প্রবাহ। বিরোধী গোষ্ঠীগুলোর কেউ কেউ শুরুতে ভেবেছিলেন বাইরের চাপে ইরানের ক্ষমতাসীন ব্যবস্থা হয়তো দুর্বল হয়ে পড়বে, তখন আরও বৃহৎ পরিসরে গণবিক্ষোভ শুরু হবে। কিন্তু যুদ্ধ অনেক সময় ঠিক বিপরীত বাস্তবতা নিয়ে আসে। বিদেশি হামলা হলে বিদ্রোহ উস্কে দেওয়ার পরিবর্তে অনেক সময় জাতীয়তাবাদী মনোভাব আরও শক্তিশালী হয়। তখন মানুষ রাষ্ট্রের ছায়াতলে সমবেত হতে শুরু করে। এটা সত্যি যে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পুরোপুরি দূর হবে না। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক দমন এবং কয়েক প্রজন্মের উত্তেজনা, অস্থিরতার কারণে গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে সেখানে। যুদ্ধের কারণে যদি অবকাঠামোর ক্ষতি হয় এবং জীবনযাত্রার মানের আরও অবনতি হয়, তাহলে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। তবে এটা বলার উপায় নেই যে এরকম আন্দোলনের কারণে রাজনৈতিক ব্যবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা। অনেক সময় বরং এরকম পরিস্থিতিতে দমনপীড়ন আরও বেড়ে যেতে পারে। কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে ইরানের সরকারের পতন হতে পারে। 90 মিলিয়নের বেশি জনসংখ্যার কোনো দেশে হঠাৎ করে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ভেঙে পড়লে সেখানে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। ইরানে বহু জাতিগত ও আঞ্চলিক গোষ্ঠী রয়েছে যাদের নিজস্ব রাজনৈতিক ক্ষোভ এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো ক্ষমতার প্রতিযোগিতায় নামতে পারে। এতে অভ্যন্তরীণ সংঘাত ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের কিছু ঘটলে পুরো অঞ্চলে তার বড় ধরনের প্রভাব পড়বে। প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীদের ঢেউ ঢুকতে শুরু করবে। সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতার এই শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। পারমাণবিক স্থাপনা সহ কৌশলগত সম্পদ অনিয়ন্ত্রিত কোনো পক্ষের হাতে চলে যেতে পারে। এ কারণে অনেক দেশের সরকারের আশঙ্কা রয়েছে যে ইরান রাষ্ট্রের পুরোপুরি পতন হলে পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে। অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত বড় হয়ে উঠতে পারে। যুদ্ধ শেষ করার জন্য এই চাপই হয়তো সবচেয়ে বেশি কাজ করবে। জ্বালানির দাম বাড়ার কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারও অস্থির হয়ে উঠেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে গেছে, সেই সাথে বেড়ে গেছে খাদ্যদ্রব্যের দাম। যেসব সরকার দেশের ভেতরে অর্থনৈতিক চাপে আছে, তারা যুদ্ধ বন্ধের জন্য আলোচনাকে গুরুত্ব দেবে। সংঘাত বাড়ুক এটা তারা চাইবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা। চীন আর রাশিয়ার মতো দেশগুলো সংঘাত পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। জ্বালানির দাম বাড়লে দুই দেশেই হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হবে। তাছাড়া পশ্চিমা শক্তির কারণে মনোযোগ তাদের দিক থেকে সরে যাওয়ার কারণেও তারা বাড়তি সুবিধা পাবে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণও পাল্টে যেতে শুরু করবে। এইসব ভিন্নমুখী চাপের মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত পরিণতি হবে সীমিত কৌশলগত অর্জনের পর একটা দর কষাকষিতে পৌঁছানো। কোনো পক্ষে দ্রুত একটা চূড়ান্ত বিজয় অর্জন করার মতো অবস্থায় নেই। একই সাথে দীর্ঘ যুদ্ধের যে অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য, সেটাও ক্রমাগত বেড়েই চলেছে।
এরকম একটা বাস্তবতায় বড় মাপের সামরিক অভিযানের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। কূটনৈতিক চ্যানেলগুলো আরও সক্রিয় হবে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আবার চলতে শুরু করবে, বৈশ্বিক জ্বালানি বাজারও স্থিতিশীল হবে আবারও। ইরান দুর্বল হলেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে। হামলাকারী মার্কিন ইসরায়েলি পক্ষ দাবি করতে থাকবে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে, তারা জিতে গেছে। ইতিহাস বলছে অধিকাংশ যুদ্ধই সুস্পষ্ট কোনো জয় পরাজয় দিয়ে শেষ হয় না, সেখানে এক ধরনের অস্বস্তিকর বোঝাপড়ার ভেতর দিয়ে যেতে হয়। ইরান যুদ্ধ কোনো ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। যুদ্ধক্ষেত্র হয়তো দর কষাকষির গতি ঠিক করে দেবে, কিন্তু চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। সামরিক ধ্বংসযজ্ঞ সেখানে কিছুই করতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।